হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে আমি আপনাদের একটা বেগুন ভর্তা করে দেখাবো। এরকম করে বেগুন ভর্তা কিন্তু কেউ খায়নি। তো বেগুন ভর্তা আমি বেগুনটা পোড়ায় নিছি, আর এখানে নিছি হচ্ছে পেঁয়াজ কুচি নিছি, ঝাল আর লবণ, আর একটা ডিম থাকছে, আর এই যে সরিষার তেল। তো এটা দিয়ে চলেন এখন মাখাবো। তো এখন হচ্ছে একে একে এর ভিতরে আমি এই যে পেঁয়াজ মরিচগুলো সব দিয়ে দিব, মানে যা যা আছে সেগুলো সব দিয়ে দিব। তারপরে লবণ দিব, এখানে লবণ পরিমাণ মতো দিব, আর সরিষার তেল দিব একটু। তারপরে আমি আবার এটা তেল দিয়ে কড়াই একটু ভাজবো। ডিমটা দেওয়ার পরে, ডিমটা যেহেতু কাঁচা দিচ্ছি, তো সেহেতু আমি ডিমটা সুন্দর করে ভেজে নিয়ে আসবো। ভাজিটা, বেগুন ভাজিটা এভাবে করলেও কিন্তু খাওয়া যায়। তো এটা আসলে তাজসিনের আব্বু এক জায়গা থেকে খেয়ে আসছিল, তো তখন থেকে আমরা এভাবে মাঝে মাঝে বানাই খাই বেগুন ভর্তা। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা কিন্তু খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয় কিন্তু। তো চাইলে আপনারা একটু তেলের পরিমাণ বেশি দিতে পারেন, আমি যেমন দিছি। আর এই যে এখন হচ্ছে ডিমটা এর ভিতরে ফাটাই দিব, দিয়ে মাখায় তারপরে তেলে ভেজে নিয়ে আসবো। তেলে ভাজার সময় যে কোনো তেল দিতে পারেন, সয়াবিন তেল অথবা হচ্ছে সরিষার তেল, যে কোনো তেল দিতে পারেন। তো আমি এখন এটা মাখাই নিছি সুন্দর করে। তারপরে হচ্ছে এখন যাবো কড়াইতে ভাজতে। তো চলুন ভেজে নিয়ে এসে আপনাদের দেখাবো কেমন হয়েছে। তো এখন হচ্ছে ভাজি করে নিব, তো আপনাদের পরে আবার একটু দেখাবো ভাজি করা হয়ে গেলে। একদম ভাজা ভাজা করে নিব এটা। আমি এতে অল্প পরিমাণ একটু সামান্য হলুদ দিব, একটু মানে কালারটা অন্যরকম হওয়ার জন্য। আমার তাসিনা বানাইলে খেতে চাইবে না, তো একটুখানি হলুদ দিচ্ছি, বেশি না, একদম হালকা, যে একদম ভাজা ভাজা করে নিব। এখানে হচ্ছে আমার লাইটের ব্যবস্থা নাই, তো খুবই অল্প আলোর ভিতরে করছি, এই জন্য পুরোটা আপনাদের দেখাচ্ছি না। একেবারে ভাজা ভাজা হয়ে গেলে পরে দেখাবো। ভিডিও করছিস সাইড থেকে সব তেল ছেড়ে ছেড়ে দিছে, ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে নামাই নিব। আরো তেল দিলে হয়তো ভালো হতো, কিন্তু আমি একটু কম দিচ্ছি। মাশাআল্লাহ, ভর্তাটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, মানে ঝাল পেঁয়াজ সবকিছুই ভাজা ভাজা হয়ে গেছে একদম। তো আপনারা যদি এভাবে খেতে চান, মানে বেগুন ভর্তা যারা শুধু পছন্দ না করেন, তারা কিন্তু এভাবে ভর্তা করে খেতে পারেন। অসাধারণ মজা হয়েছে কিন্তু, আর গন্ধে একদম পুরো মন করছিল।